খাইলে কেন রহমতের ফেরেশতা আসে না? একটা হাদিস দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিলেন, তোমরা যারা পেঁয়াজ খাবা, কাঁচা পেঁয়াজ খাওয়া অবস্থায় তোমরা মসজিদে আসবা না, কেননা কাঁচা পেঁয়াজ খেয়ে মুখে দুর্গন্ধ নিয়ে তোমরা যদি মসজিদে আসো, রহমতের যে ফেরেশতারা মসজিদে থাকে তাদের অনেক বেশি কষ্ট হয়, তারা মসজিদে অবস্থান করতে পারে না। এই জন্য কাঁচা পেঁয়াজের যে একটা দুর্গন্ধ আছে, এটা নিয়েই মসজিদে আসলে রহমতের ফেরেশতারা চলে যায়, কষ্ট হয় তাদের, তো তাই তারা এই কষ্ট সহ্য করতে পারে না। আর সিগারেট তো এর চেয়ে জঘন্য গন্ধ, সিগারেট যে খায় সে যদি বাথরুম থেকে বের হয়ে যায় তবু ওই জায়গাটায় গন্ধ হয়ে যায়। সিগারেট যে খায় তার কাপড় ঝাড়া দিলেও সিগারেটের গন্ধ আসে। এমন বাজে গন্ধ নিয়ে আপনি যদি থাকেন, আপনার কাছে রহমতের ফেরেশতা কোন কায়দায় আসবে আপনি আমার একটু বুঝান। 2 নাম্বার হচ্ছে, এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি শিরক করে, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, এই শিরক যাদের মধ্যে রয়েছে, যেমন মাজারে মান্নত করে, মাজারে সেজদা দেয়, যে কোনো সন্তান চাওয়ার প্রয়োজন মাজারে যায় পড়ে থাকে, এরকম ব্যক্তি যারা রয়েছে তাদের কাছে রহমতের ফেরেশতা আসে না। কেননা যারা শিরক করে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা সব সময় অপবিত্র থাকে, এই জন্য তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ মাফ করে না যতক্ষণ সে তওবা করে না। এই জন্য অবশ্যই এই মুশরিক শিরক থেকে আপনারা বিরত